আমি হত্যা করেছি এই জাহাজে, আলু বেকারা জাহাজ চাঁদপুর মালিশ্বর আমি হত্যা করেছি। 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের গমে বুড়ি খাওয়াইছি আমি, তাতে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমে বুড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। কেন হত্যা করেছি আমি তাদের জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তা তারা আমার বলে কি, সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দিয়ে এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসের বেতন দিয়ে আর বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। কিছু কিছু মালিক তারা মানে ক্ষমতা পায়, সে ক্ষমতার অপব্যবহার করে। তারা ভাবছে কি তারা ক্ষমতা পাইছে, যা করবো তাই, যা খুশি হবে তাই করেন। কেউ স্টাফের শর্ট বিল, স্টাফের স্টোর বিল, স্টাফের সুইপিং বিল, এটাও মাস্টার খায়, মাস্টার ড্রাইভার খাতে চায়, খায়। জীবনে কেউ কোনো মেরি জগৎ শুনেছেন যে সুইপিং বিল মাস্টার ড্রাইভার খায়? মেরি জগতে কেউ শুনেছেন যে স্টাফের শর্ট বেতন মাস্টার ড্রাইভার মেরে খায়? শোনেননি। তা এরকম কাহিনী এই জাহাজে হয়েছে, আর সব জাহাজে এরকম হয়ে যাচ্ছে। তাই কোনো কেউ প্রতিবাদ করে না। আর তাদের ভয় থাকে প্রতিবাদ করতে গেলে তাদের চাকরি হারাতে হবে। চাকরি হারাতে হবে সেটা তো পরের কথা, চাকরি হারাতে হবে জন্য কি প্রতিবাদ করা যাবে না? আর যারা চাকরিতে কোনো একটা প্রতিবাদ করতে গেলে যারা চাকরিতে যারা চলে যায়, যাকে নামা দেওয়া হয়, তাদের বলা হয় বেতন যে সময় দেবে মালিকে তখন ফেটাই দেবো। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাসও ঘুরতে হয়। 3 মাস, 4 মাস বেতন আটকা থাকে, 5 মাস, 6 মাসও বেতন আটকা থাকে অনেক অনেক জাহাজে। তা এই বেতনগুলো যারা বাসায় চলে যায়, এই বেতনগুলো তারা পায় না। ভবিষ্যৎ মনে করেন 100 মধ্যে মনে করেন 20 জন পায়, বাকি 80 জনে পায় না। 6-7 মাস ঘুরে তাও পায় না। ফোনের টাকা খোয়ায় বেলায় ফোন দিতে দাদা টাকাটা কি পাওয়া যাবে? ফোন দিস না, পরে কথা বলবো, ব্যস্ত আছে, বিজি আছে। টাকা পাবো আমি, কষ্টের টাকা, আমি ফোন দিতে পারবো না, সে ব্যস্ত আছে, এরকম ওজোর দিয়ে ফোন কেটে দেয়। আর এরকম কথা যদি কিছু কিছু মালিককে যদি জানানো হয়, তারা একটা কথা বলে, তোমাদের জাহাজে মাস্টার আছে, ড্রাইভার আছে, তাদের সাথে কথা বলো, আমরা এইসব কিছুর মধ্যে না। তা তাদের সাথেও যদি আমরা কথা বলি, তাদেরও সময় নেই কথা বলার জন্য। আমরা কি মানুষ নাকি জানোয়ার নাকি পশু বলে মনে করে? না, আমাদের কোনো মূল্য নাই, আমাদের জীবনের প্রতি কোনো মূল্য নাই। আমরা যে সমুদ্র ভাড়ি দিই, কতটা রিস্ক নিয়ে ভাড়ি দিই, কোনো সময় কোনো মালিক ড্রাইভার করলাম দেখে না, মানে মালিক মাজক করলাম দেখে না। বড় বড় সমুদ্র ভাড়ি দিয়ে যাতায়াত করি জীবনে ঝুঁকি নিয়ে। তাহলে কোনো কষ্ট, এই জায়গায় যে কষ্টটা হয়, এই কষ্ট মজুরি করলাম হিত হয় না। আমরা বেতন পাই, মাস গেলে খুরাকি 3000, 3500, 4000 টাকাও খুরাকি যায়। তা বেতন পাই আসলে সারা ভাই 10,700 টাকা, এই 10,000, 11,700 টাকা বেতন পাই। তাই এর মধ্যে যদি আমার 4,000 টাকা খুরাকি চলে যায়, আর পকেট খরচ মনে করেন 2,000 টাকা গেল, তাহলে থাকলো কয় টাকা? 5,000 টাকা থাকে। তাই দেখে একটা ফ্যামিলি চলে। যদি বলেন আপনারা চলে, তাহলে তো চলে। তা তারপরও যদি 4 মাস, 5 মাস, 3 মাস যদি বেতন আটকা থাকে, তাহলে তার ফ্যামিলি গুলো কিভাবে বাঁচে? নিজের কথা না বাদে দিলাম, নিজে তো যাদের থাকলে খাতে পাচ্ছে 2 মুঠো, তা যাদের ফ্যামিলি আছে তারা কিভাবে চলে? আমার কথা যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে, যাই আমি একটা অন্যায় করেছি, একটা অন্যায় করে ফেলেছি, আর সেটা তো করেছি। তাহলে কিছু কিছু মাস্টার ড্রাইভার জন্য মেরি জগৎ খারাপ হয়ে যাচ্ছে, আর কিছু কিছু মালিক মহাজনের দোষ আছে এখানে। আর আমাদের যে ইউনিয়ন অফিস আছে, মেরি জগতের ইউনিয়ন অফিস, তাদের কাছে বিচার দিতে গেলেও তারাও ঘুষ খায়। ঘুষ না খালে তারা বিচার নেয় না। আর ঘুষ খাওয়ার পরেও মেরি জগতের যে ডিপার্টমেন্ট, ঘুষ খাওয়ার পরেও মালিক মহাজনের পরে বা মাস্টার ড্রাইভার পরে সাপোর্ট নেই। এটাই হয়ে থাকে, আর এটাই হচ্ছে। আমার এটাই ছিল বলার এই বিষয় কিছু। এই বিষয় নিয়ে আপনারা কিছু বলেন বা কিছু করেন। মেরি জগৎ জীবনের ঝুঁকি নিয়ে আমরা সমুদ্র পাড়ি দিই, তাই ঝুঁকির সেই প্রাপ্যর যে মূল্য সেটা পাওয়া যাচ্ছে না। এটাই ছিল আমার বলার। আমার জেল হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে না জেল হবে, এই নিয়ে তো কোনো
ই নাই। তা আল্লাহ যেটা লেখা আছে সেটাই হবে। তাহলে মেরিন জগৎ নিয়ে আমার কিছু কথা বলার ছিল, আমার কথা শেষ করেছি। আল্লাহ হাফেজ।